আসসালামু আলাইকুম। আম ইনফেক্ট আমি হচ্ছে আজকে এই ১ম আমি নতুন ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমার ছোট একটা অফিস আছে সেনদিনিতে। আম 7 স্টার এটা একটা ট্যাক্সি ফার্ম। আমি আম ওখানে আমার অফিস। সো এটা হচ্ছে ১১৯ রু গ্যাব্রিয়েল পেরি আ 93 টু 100 সেন্ট-দেনিসে। ওখানে বেসিক্যালি আমি প্রিফেকচারের যত অ্যাডমিনিস্ট্রেশনের যত কাজ হয় ফ্রান্সে সবগুলাই করে থাকি। একটু আ যারা একটু কম পারদর্শী এসব প্রসেসিংয়ে অনেক ভাই-বোন আছেন যে অনেক কিছুই বুঝতে পারেন না। তো তাদের জন্য অ্যাকচুয়ালি একটু হেল্প করার ট্রাই করি। ইনফেক্ট একটা হেল্প। সো সেই ক্ষেত্রে যদি আমার বাঙালি কমিউনিটির ভাই-বোনরা যদি কোনো কিছুর ইনফরমেশন দরকার হয় বা কোনো কিছুর কোনো অ্যাপ্লিকেশন, সিভি বানানো, প্রিফেকচারের কোনো কাজ বা আরো আদার্স যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো হেল্প দরকার হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অলওয়েজ ইন সেমেস্টার। আম আ সো বেসিক্যালি আমার কাজটা হচ্ছে যে ইনফেক্ট অনেকেই আ বাংলাদেশ থেকে আসে হুকুমা ফ্যামিলিয়াল। দেন ওরা অনেক হেজিটেশন থাকে যে কিভাবে আ ভিসা ভ্যালিড করবে। তাদের ছোট বাচ্চা থাকলে কিভাবে বাচ্চার জন্য প্রসেসিংটা হবে। তাদের DSMU তারপর হচ্ছে আপনার মানে তিতসেকুলা যেটা বলে আরকি বেবিদের জন্য যারা মিনর এবং তাদের ক্ষেত্রে কিভাবে কি করা যায় অনেকে বুঝে উঠতে পারে বুঝে না বা জানে না ব্যাপারটা যেহেতু তারা নতুন আসে। তো সেক্ষেত্রে ওরা অনেক দৌড়ঝাঁপ করে। করার পরে আম নে দেখা যাচ্ছে যে অনেকে করে দিচ্ছে। এখন অনেকে আছে যে অনেকে করে দিচ্ছে। তারপরে আবার অনেকেরটা সলভও হচ্ছে না। হুম? জি, সেক্ষেত্রে আপনারা আমার এখানে আসতে পারেন ইনশাআল্লাহ। আমার অনেক সাকসেস আছে এগুলাতে। অনেক ভালো খুব কম সময়ে আমি অনেক ভালো আম আ রেজাল্ট পাইছি প্রেফেকচার থেকে। ইনফেক্ট এখানে আমি বলতে আমি তো আর এগুলো সিজর তিতসেগুলো এগুলো তো আমি আর বানাই না বা আমি কোনো কিছু না। এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে আপনার পারদর্শিতা। আ আপনি একটা অ্যাপ্লিকেশন আ ফ ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপ্লিকেশন তো একটা সেমই করলেন, না? সেম আপনি ফর্ম ফিল আপটা খুব সোজা, হ্যাঁ? খুব সোজা করে দিয়ে দিলেন। দেখা গেছে যে আপনি যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে মিসিং আছে। সেক্ষেত্রে কি করবে ওরা ৩ মাস পরে আপনার দোষটা যখন ভেরিফাই করবে, আবার আপনাকে চিঠি পাঠাবে, আবার আপনাকে বলবে যে এটা দাও, এটা দিতে দেখা গেছে একটা লং প্রসেস। সো এইটাই হচ্ছে পারদর্শিতা যে আপনি ওয়ান্স আপনি ফার্স্ট টাইম যখন আপনি এটাকে করবেন, অ্যাপ্লিকেশনটা পাঠাবেন, তখন আপনি সাপোর্টিং ডকুমেন্ট যা আছে এভরিথিং আপনি একসাথে পাঠান যেন কোনো ডকুমেন্ট যেন মিসিং না হয়। দেন দেখা যাবে যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক কুইকলি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার পারদর্শিতা, নাথিং বাট এলস। আম সো এটা জাস্ট একটা লিটল একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। আপনি সো সেক্ষেত্রে আমি বলি যে আমি আলহামদুলিল্লাহ আমার আ খারাপ না। আমি কখনো ভিডিও করি নাই। জাস্ট এই ১ম ভিডিও করতেছি। কারণ আমার ট্যাক্সি ফোনের জন্য আমি এটা প্রমোট করতেছি যে আমার দোকানের কারণ অনেকেই চিনে না। এটা একটু সেন্টার কমার্শিয়াল এর ভিতরে এবং আমি বাঙালি এখানে সেনেতে আছে অনেকেই জানে না। অনেকেই জানে না। কারণ আমার বাঙালি কমিউনিটির ভাই-বোনরা বলতে গেলে যে 1% আর বাকি আমার সব ক্লায়েন্ট হচ্ছে আপনার আম আফ্রিকান কমিউনিটি অ্যান্ড অ্যারাবিয়ান কমিউনিটি। সো আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশি ভাই-বোনদেরকেও আম যেন আমি হেল্প করতে পারি এখানে। সেইজন্যে আমার ভিডিও বানানো। আর অন্য কোনো ইয়ে ছিল না। কারণ আমি ২০২১ থেকে আমার এই কাজটা আমার অফিসে আমি কাজগুলো করতেছি। কিন্তু আমি কখনো ভিডিও করি নাই। বাট এখন চেষ্টা করলাম দেখলাম যে অনেকদিন পর যে আমি আমার বাঙালি কমিউনিটির কোনো ভাই-বোনকে পাচ্ছি না এখানে। যার কারণে বেসিক্যালি তাদের জন্য আমি ভিডিওটি বানানো। এবং আম অনেক কিছু যে একটু আগে যে বললাম যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন, তখন সেই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি সাপোর্টিং ডকুমেন্টস গুলো যদি আপনি একসাথে না অ্যাটাচ করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন
লেট হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অনেকেই বলে যে, "ভাই আমি ২ বছরের সিজিওর পাইলাম, 4 বছরের প্রো-অ্যানুয়াল পাইলাম, বাট আমি তো এখন 10 বছরে এবার পাই নাই।" হুম? কিন্তু তারা কিন্তু পিকচারে কিন্তু আপনাকে এটা জিজ্ঞেস করবে না যে তুমি 10 বছরের জন্য এপ্লাই করছো কিনা। হ্যাঁ? আপনাকে 10 বছরের যদি আপনি এপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে একটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে 10 বছরের জন্য আপনার আদৌ A2 লেভেলের সার্টিফিকেট লাগবে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আদৌ, এবং আপনার হুসোস আনুয়াল, সেটা যে হচ্ছে আপনার ইনকাম, লাস্ট 3 ইয়ার্সের ইনকাম, মানে আম্পু আপনাকে দেখাতে হবে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশন। এটা হচ্ছে যে আপনাকে আপনার A2 লেভেলে ফ্রেঞ্চ লেভেলের A2 ফ্রেঞ্চ লেভেলের আপনার সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, দেন আছে আপনার এমপু আবেদন পজিশন 3 dernières années, লাস্ট 3 ইয়ার্স। বাট যখন আমি একদিন প্রিফেকচারে গেছিলাম তখন আমাকে ওরা চাইছিল আমার থেকে 5 এমপো, মানে বলতেছে যে আমি কি 5 বছর ধরে ফ্রান্সে আছি কিনা। সো এরা 5টা এমপো চাইছিল, বাট ওকে, বাট বাই দ্য ল এটা হচ্ছে আপনার 3টা এমপো দিলে হয়, লাস্ট 3 ইয়ার্সের এমপো বা প্লাস A2 লেভেলের সার্টিফিকেট, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। সো এই 2টা হচ্ছে অব্লিগাতো। প্লাস এটার সাথে যে আরেকটা সাপোর্টিং ডকুমেন্টস আছে সেটা হচ্ছে যে একটা ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ হচ্ছে demande carte disons বা carte de résidence, হ্যাঁ? একটা ফর্মুলা আছে। এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। না দিলে তো ওরা বুঝবে না, হ্যাঁ? কারণ আপনি একা যাচ্ছেন ওখানে ফিল আপ জমা করার জন্য, রিনিউ করার জন্য। বাট আপনি তো এটা জানেন না যে আপনি চাচ্ছেন মনে, মনে যে আপনি 10 বছরের কার্ড আপনি এপ্লাই করবেন, বাট ওরা আপনাকে দিল না, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনাকে ওদেরকে জানাতে হবে যে ওদেরকে বুঝতে দিতে হবে যে আপনি 10 বছর কার্ড চাচ্ছেন। দ্যাট মিনস আপনি ফর্মটা ফিল আপ করলেন, দেন আপনার সার্টিফিকেট de la langue niveau A2 এবং হচ্ছে আবেদন পজিশন 3 dernières années, লাস্ট 3 ইয়ার্সের, এগুলো আপনাকে সাথে অ্যাটাচ করতে হবে। দেন ওরা আপনাকে আপনি কার্ত দিজো বা রেসিডেন্স কার্ড 10 বছরটা পাবেন কিনা ওরা ডিসাইড করবে, প্রিফেকচার। সো এইটা হচ্ছে একটা ছোট্ট একটা কথা, হ্যাঁ? বাট অনেকের মাথায় চিন্তায় আসে না এটা, হ্যাঁ? যেমন আমার অনেক ক্লায়েন্ট, আফ্রিকান কমিউনিটির অনেক ক্লায়েন্ট ওরা আমাকে অনেক কমপ্লেন করতেছে যে ভাই যে দেখো monsieur আমি অনেকবার এপ্লাই করছি, ওরা আমাকে শুধু 2 বছর দিচ্ছে। বাট ওরা জানতেছে না, ওই ক্লায়েন্ট জানে না, বুঝতে পারে নাই যে কেন ওকে দিচ্ছে না 10 বছরটা। সো দেন আমি ওকে কনসাল্ট করলাম যে এভাবে করলে ওয়ে বুঝে নিত যে হ্যাঁ, ওরা কীরকম কথা বলে। তো বলতেছে ওকে। সো এগুলো খুব সিম্পলি কথা, বাট অনেক ডিপ মিনিং, হ্যাঁ? যেহেতু আপনি 10 বছরের কাজ জাস্ট আপনি এই 2টা অথচ আপনার এলিজিবিলিটি আছে, আপনার ক্যাপাবিলিটি আছে যে আপনি A2 লেভেল পাস করতে পারবেন। বাট আপনি যখন 10 বছরের জন্য চিন্তা করতেছেন, বাট আপনার কাছে A2 লেভেল নাই, তখন যেয়ে আপনি বুঝতে পারলেন যে আরে আমার তো 10 বছরের কার্ডের জন্য A2 লেভেল লাগবে। সো এটা হচ্ছে, মনে করেন যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন, এইটাই হচ্ছে আপনার স্পেসিফিকেশন, মানে অন্যদের থেকে আপনার আলাদাটা এবং অন্যদের থেকে আপনার পারদর্শিতাটা, এটাই, হ্যাঁ? সবাই পারে, কিন্তু হয়তো দেখা গেছে যে বাই মিস্টেক ওই ভদ্রলোক XYZ উনি পারলো না, উনি ভুলে গেছে দিতে। সো এগুলো খেয়াল করে অ্যাপ্লিকেশন করাটাই অনেক ভালো। আরেকটা হচ্ছে যে আমি রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমার একটা সাকসেস আছে, সেটা হচ্ছে যে আমি সমাজমস্তাচুতে একটা অ্যাপ্লিকেশন করছিলাম, হ্যাঁ? যদিও একটু কোয়াইট ডিফিকাল্ট, বাট আমি অ্যাপ্লিকেশনটা করার পর আলহামদুলিল্লাহ ওই ভদ্রলোক এটা পেয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। সো আরও আছে, যেমন ডালুর ব্যাপারে বলতে পারি, ভাষার ক্ষেত্রে যারা ইমার্জেন্সিতে আছেন, যে তাদের বাসার দরকার, সবারই দরকার ইনফ্যাক্ট। বাট ডালুর কাছে আপনাকে ওই যে আপনার প্রয়োজনীয়তা আপনাকে উঠায় ধরতে হবে ওদের কাছে, ওদেরকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে, চিঠি লিখতে হবে, শুধু এক কলম লিখলে হবে না যে monsieur, madame, bonjour, monsieur, madame, j'ai besoin d'un appartement ou un logement. Ça suffit pas, হ্যাঁ? এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনাকে কেন করতে হবে, আপনি অনেক যে আপনি আপনার প্রয়োজনটা ওদের কাছে বলতে হবে যে রিয়েলি আপনার একটা বাসার দরকার, হ্যাঁ? সো এগুলা হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ আমি জাস্ট আমি লাস্ট 2 মান্থসে 3টা অ্যাপ্লিকেশন করছি। 3টে অ্যাপ্লিকেশনের মধ্যে
আমি একটা অ্যাপ্লিকেশন উইদিন 1 মান্থের একদম বাসা সহকারে পাইছি। যদিও এটা শুনতে একটু লাগে, সবাই বলবে যে এটা ইম্পসিবল। বাট আমি পাইছি আলহামদুলিল্লাহ। আর বাকিগুলো পেন্ডিংয়ে আছে। যেগুলো আমি লাস্ট 3 মান্থের কথা বলছি। আগেরগুলো আমি এখনও অনেকে পাওয়ার পর আর ইয়েও করে না। আসেও না বলার জন্য। ওকে, ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে মনে করেন যে আপনি যদি অ্যাপ্লিকেশন ভালোভাবে যেকোনো অ্যাপ্লিকেশন ভালোভাবে কমপ্লিট অ্যাপ্লিকেশন, হ্যাঁ? আনকমপ্লে না, কমপ্লে। একটা অ্যাপ্লিকেশন কমপ্লে যদি আপনি এতে সেন্ড করতে পারেন, প্রিফেকচার বলেন আর এনি আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যদি টোটালি কমপ্লিট যদি দোসিটা আপনি না পাঠান, সেক্ষেত্রে আপনার প্রসেসিংটা লেংদি হয়ে যাবে, হ্যাঁ? যেকোনো ক্ষেত্রে। আর হুকুমা ফ্যামিলির কথা তো বাদই দিলাম। 2-2.5 বছর পর, 3 বছর পর আপনি একটা অ্যাপ্লিকেশন পাঠানোর পরে এরা বলে যে এটা দাও, এটা দাও, এটা দাও। সো সেই ক্ষেত্রে যদি হুকুমা ফ্যামিলির ক্ষেত্রে অনেকে আছে যে এপ্লাই করবে, বাট অনেক ডকুমেন্টস চাই। অনেক লিস্ট দেওয়া থাকে, অনেক লিস্ট ইন্টারনেটে দেওয়া থাকে। বাট যখন আপনি অ্যাপ্লিকেশনটা পাঠানোর পরে 1 বছর পরে ওরা যখন ভেরিফাই করবে, বলবে যে আমাকে এই ডকুমেন্টসগুলো আরও পাঠাও। কিন্তু আপনার হাতে ছিল, বাট যখন আপনি পাঠাচ্ছিলেন তখন আপনি যে লিস্টটা অনলাইনে পাওয়া যায় ওই লিস্টের মধ্যে ওগুলো ছিল না, হ্যাঁ? সো এখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অনেকে অ্যাপ্লাই করে দিছি। যে মালিতে আমার কাজের প্লেসে ওর ওয়াইফ ওর বাচ্চাকে আনবে, সেক্ষেত্রে ও আমার থেকে অনেক হেল্প নিছে। আমি জাস্ট করার পরে ওর বাচ্চার ওয়াইফ চলে আসছে। ওর বাচ্চার জন্য গত সপ্তাহে ওর একটা ভিজিট আসছে, খুব কুইকলি হয়ে গেছে, হ্যাঁ, জিনিসগুলো। দ্যাট মিনস আফটার আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার একটা প্রসেসিং সিস্টেমটা, মানে আপনি যখন দোসিগুলো পাঠাবেন তখন এই দোসিগুলো কমপ্লিট কিনা, আপনি যে রিকোয়ারমেন্টস আসে, অনেক সময় দেখা যায় যে আপনার লিস্টের মধ্যে থাকে যে এটা পাঠাও, বাট ওরা পরে দেখা যাচ্ছে যে বলছে আমাকে এই ডকুমেন্টসটা আবার পাঠাও, এইটা কিন্তু আপনার কাছে হাতে আছে, কিন্তু জাস্ট মিসিংয়ের কারণে। সো সেক্ষেত্রে আমাদের এখন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমার এই ডকুমেন্টসগুলো, লিস্টেড ডকুমেন্টসগুলো দেওয়ার পরেও আমি সাপ্লিমেন্টারি অনেক ডকুমেন্টস আমি পাঠাই দিই, যার কারণে না বলতে পারে যে হ্যাঁ আমাকে এটা দিছো না, ওইটা দিছো, এই সেই, এই আর কি। সো ডিয়ার ভাই বোনেরা, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনাদের কোনো হেল্পের দরকার আছে, এই ক্ষেত্রে যখন আপনারা এনি থিংস, অনেকে আছে, অনেক বাংলাদেশি লাস্ট টাইম আসছিল যে এক ভাবি আসছিল, ওনার মেয়ে এই দেশের 18 বছরের আগে আসছে, হ্যাঁ, 13 বছরের 14 বছর আগে আসছে। বাট উনি বুঝতেছিল না যে এখন কী করবে। সিজোর ওনার আছে, এখন ন্যাশনালিটি কীভাবে অ্যাপ্লাই করবে, কী করবে, এসব নিয়ে উনি হেজিটেশন ছিল। তারপর আমি ওনাকে কমপ্লিট লিস্টেড দিলাম, লিস্ট যেটা ছিল দিলাম, তারপর আদার্স যে এক্সট্রা ডকুমেন্টস লাগবে লিস্ট দিলাম। তারপর উনি আনার পরে আমরা ওইটাকে খুব ভালোভাবে করে প্রসেসিং করে অনলাইন আনএফের মাধ্যমে আমরা এটা করলাম, অ্যাপ্লিকেশন করলাম, জাস্ট এখন ওয়েটিংয়ে আছি। এবং আলহামদুলিল্লাহ ন্যাচুরালাইজেশনের জন্য, ন্যাশনালিটির জন্য আমি যতগুলো অ্যাপ্লিকেশন করছি, এটা তো আমার ক্রেডিট না, ওই আর কি সিস্টেম বললাম যে আর কি আপনাকে জাস্ট ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ফেভারেবল 3টা আসছে, এইটাই। সো আফটার অল আমি এটাই বলবো যে আপনার মানে জাস্ট আমি বুঝতে চাচ্ছি যে মানে দক্ষতা, যার দক্ষতা বেশি সেই নির্ভুল একটা অ্যাপ্লিকেশন করতে পারে, সেটাই আর কি। ওকে, থ্যাংক ইউ। যদি আপনারা ভালো মনে করেন যে আপনাদের দরকার আছে কোনো হেল্পের, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। সেমেস্টার cette star, celle de 14 119 rue Gabriel Péry. সো 119 রু গ্যাব্রিয়েল পেরি, 93 200 সেন্দেনি। ওখানে একটা গ্যালারি রোজালি, মানে একটা সেন্টার, কমার্শিয়াল একটা শপিং সেন্টার আছে ছোট্ট। এটার ভিতরে ঢুকলে আপনি হাতের ডানেই পাবেন হচ্ছে যে 7 স্টার। এটা একটু ভিতরে হওয়াতে অনেকে এটাকে চিনে না, আমার অফিসটাকে, আমার দোকানটাকে। সো বেস্ট উইশেস ফর অল অফ ইউ অ্যান্ড সি ইউ সুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।